মিরপুর কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে মিরপুর কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি কামরুন্নাহার বেগম, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মিরপুর কলেজ। আমি তোমাদের ফিনান্স ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের পোর্টফোলিও ম্যানেজমেন্ট বা পোর্টফোলিও ব্যবস্থাপনা এই সাবজেক্টটি পড়াই। এই ক্লাস চলাকালীন সময়ে আমি পোর্টফোলিও ম্যানেজমেন্টের অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করে দিয়েছি এবং এখন যে যতটুকু শেষ হয়েছে এরপর থেকে এখন পরবর্তী লেকচারে আমি সেগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করে দিব। তাহলে চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমার পোর্টফোলিও ম্যানেজমেন্টের আজকে চ্যাপ্টার হচ্ছে কি 2। চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে কি রিস্ক অ্যান্ড রিস্ক এভারশন, ঝুঁকি এবং ঝুঁকি এড়ানো। ঠিক আছে, এখানের এই চ্যাপ্টার 2 এর অনেকগুলো ম্যাথমেটিক্যাল সলিউশন করা হয়ে গেছে। এখন নেক্সট বাকি ছিল কি বিটা কোএফিসিয়েন্ট। তাহলে এই বিটা কোএফিসিয়েন্টকে বাংলায় বলা হয়ে থাকে কি বিটা সহগ। যে সূচক দ্বারা বাজার আয়ের হার এবং সিকিউরিটি আয়ের হারের তারতম্য বা হ্রাসবৃদ্ধি পরিমাপ করা হয় তাকে বিটা সহগ বলে বা বিটা কোএফিসিয়েন্ট বলা হয়ে থাকে। এই বিটার মান সবসময় 1 হয়ে থাকে। বিটার মান 1-এর বেশি রিস্ক বেশি, বিটার মান 1-এর কম রিস্ক কম। ঠিক আছে, তারপরে অন্যভাবে আমি বলতে পারি যে একটা নির্দিষ্ট কোম্পানির শেয়ারের ঝুঁকি মার্কেটের সামগ্রিক নিয়মানুগ ঝুঁকির তুলনায় কতটা বেশি বা কম তা বিটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা এক প্রবলেমে চলে যাই বিটা কোএফিসিয়েন্টের। এখানে খেয়াল করো, কোশ্চেনে দেওয়া আছে কি কম্পিউট দ্য বিটা কোএফিসিয়েন্ট ফর স্ট্রোক এ এবং স্ট্রোক বি উইথ দ্য ইনফরমেশান গিভেন বিলো। আমাদের দুইটা স্ট্রোক দেওয়া আছে এবং দুইটা স্ট্রোকের অনেক ইনফরমেশান তথ্য দেওয়া আছে। আমাদেরকে বলছে কি বিটা কোএফিসিয়েন্ট বের করার জন্য। নিচে দেওয়া আছে আমাদের দুইটা স্ট্রোক, একটা দেওয়া আছে কি স্ট্রোক এ এবং স্ট্রোক বি, এবং কোরিলেশন উইথ দ্য মার্কেট দেওয়া আছে কি 0.40 অ্যান্ড কোরিলেশন উইথ দ্য মার্কেট বি স্ট্রোকে দেওয়া আছে কত 0.75। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্ট্রোক এ হচ্ছে 0.50, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি দেওয়া আছে 0.60 এবং দ্য ভেরিয়েন্স অফ দ্য মার্কেট ইজ 0.20। এই ভেরিয়েন্সকে বাংলায় ভেদাঙ্ক বলা হয়ে থাকে। এই ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানকে আমরা বর্গ বা স্কোয়ার করলে আমরা ভেরিয়েন্স পেয়ে থাকি। এই বিষয়ে আমি অনেক ডিটেলস ক্লাস চলাকালীন সময় আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে আমাদেরকে বের করতে হবে বিটা কোএফিসিয়েন্ট। তাহলে এই সলিউশন হচ্ছে কি বিটা, উই নো দ্যাট বিটা কোএফিসিয়েন্টের সূত্রটা হচ্ছে কি বিআই, মানে কি বিটা ইন সিকিউরিটি এ বি 1 2 3 4 যেটা হয় আর কি। হ্যাঁ, তাহলে বিটার সূত্র হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ আই মানে সিকিউরিটি এবং ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট ইনটু কোরিলেশন অফ সিকিউরিটি এবং মার্কেট। তাহলে তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে যে ফর স্ট্রোক এ, ফর স্ট্রোক এ এর আমরা কী করব, আমরা স্ট্রোক এ এর বিটা বের করব। তাহলে বিটা অফ স্ট্রোক এ ইকুয়াল টু কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট ইন্টু কোরিলেশন অফ স্ট্রোক এ অ্যান্ড মার্কেট। তাহলে এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ ইজ 0.50, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট হচ্ছে 0.447। হ্যাঁ, আর ভেরিয়েন্স অফ দ্য মার্কেট দেওয়া হচ্ছে কত, মার্কেট হচ্ছে 0.20। এই 0.20কে আমরা স্কোয়ার করেই আমরা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য মার্কেট 0.447 পাইছি। বা ঠিক আছে, তাহলে এখন মানগুলো আমরা সূত্র বসাই দিই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ হচ্ছে 0.50 ডিভাইডেড বাই 0.447 ইন্টু কোরিলেশন অফ এ এবং এম। তাহলে স্ট্রোক এ বরাবর কোরিলেশন হচ্ছে কত 0.40। তাহলে ক্যালকুলেশন করলে আসে আমার কত 0.447। স্ট্রোক এর বিটা কোএফিসিয়েন্ট হচ্ছে কি 0.447। তাহলে কি স্ট্রোক এ গেছে, এখন আমরা স্ট্রোক বি এর বিটা কোএফিসিয়েন্টটা বের করব। ফর স্ট্রোক বি এর ক্ষেত্রে দেখো এটা হচ্ছে কি বিটা অফ স্ট্যান্ডার্ড বি ডিভাইডেড, উপরে হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট ইন্টু কোরিলেশন বিটুইন স্ট্রোক এ এবং মার্কেট। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বির মান হচ্ছে 0.60 দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েন্স অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে কত আমাদের 0.20। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট আমরা বের করব কি, আমরা ভেরিয়েন্স অফ মার্কেটকে রুট ওভার করলেই আমাদেরকে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট চলে আসবে। হ্যাঁ, আর কোরিলেশন বিটুইন এম এবং বি এবং এম এর মান দেওয়া আছে 0.70।
ঠিক আছে। তাহলে ফর স্ট্রোক বিতে আমি মান বসাই দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি 0.60, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট 0.447 ইন্টু কোরিলেশন অফ বি এবং এম হচ্ছে কি দেওয়া আছে 0.75। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসে 1.007। ঠিক আছে, 1.007। তাহলে স্ট্রোক বি এর বিটা কোএফিশিয়েন্ট হচ্ছে কি 1.007। তাহলে আমরা পরিশেষে বলতে পারি কি বিটা কোএফিশিয়েন্ট ফর স্ট্রোক এ ইজ 0.447 অ্যান্ড স্ট্রোক বি ইজ ইকুয়াল টু 1.007। ঠিক আছে, তাহলে আমরা কি বিটা কোএফিশিয়েন্ট বের করতে পারবো না? হ্যাঁ, তাহলে আমরা তো তাহলে এই আশা করি বিটা কোএফিশিয়েন্ট তোমরা অবশ্যই বের করতে পারবা। এবার চলে যাই আমরা কি পোর্টফোলিও বিটা। হ্যাঁ, প্রথমে পোর্টফোলিও কাকে বলে? একটা সিকিউরিটিতে ইনভেস্ট না করে একাধিক সিকিউরিটিতে ইনভেস্ট করাকে কি বলা হয়? পোর্টফোলিও বলা হয়ে থাকে। হ্যাঁ, আর পোর্টফোলিও বিটাটা হচ্ছে কি জিনিস? এই পোর্টফোলিও বিটা হচ্ছে কি পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত সকল সম্পদ বা সিকিউরিটির বিটাসমূহের ভারযুক্ত গড়কে বা ওয়েট অ্যাভারেজকে পোর্টফোলিও বিটা বলে। অন্যভাবে আমি বলতে পারি যে একটা পোর্টফোলিওর বিনিয়োগের সমন্বিত নিয়মানুগ ঝুঁকি বাজারে গড় ঝুঁকির তুলনায় কত গুণ, সেটা আমরা কি প্রকাশ করে পোর্টফোলিও বিটা। ঠিক আছে, তাহলে পোর্টফোলিও বিটার ফর্মুলাটা হচ্ছে কি সামেশান এন আই ইকুয়াল টু 1 ডাব্লিউ আই, হ্যাঁ, ডাব্লিউ আই বি আই। ঠিক আছে, এটা হবে যে ইনটু হবে, হ্যাঁ, ডাব্লিউ আই ইন্টু বি আই। এখানে ডাব্লিউ হয়েছে কি আর ডাব্লিউ আই হয়েছে কি পিবি হয়েছে কি পোর্টফোলিও বিটা, ডাব্লিউ আই ওয়েট ইন স্টক, স্টককে স্টক যেটা যা দেওয়া থাকে আর কি, স্টক হয়তো বা এ বি সি যা থাকবে ক খ 1 2 3। তাহলে কয় বছরের দেওয়া আসছে? ওয়েট ইন 1 2 3, ওয়েট ইন স্টক এ। ঠিক আছে, আর এরপরে কী হচ্ছে বিআই মানে কি বিটা ইন স্টক 1 2 3। মেন সূত্রটা হচ্ছে কি পোর্টফোলিও বিটা ইকুয়াল টু সামেশান আই ইকুয়াল টু 1 অ্যান্ড ডাব্লিউ আই ইন্টু বিটা আই। ঠিক আছে, এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি W1 বিটা 1 W2 বিটা 2 প্লাস ডট 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 WN বিটা N। ঠিক আছে, যতটা বিটার বা ওয়েটার মান দেওয়া থাকবে সেটা। আর আর ডাব্লিউর মান সবসময় 1, বিটার মান যেমন 1, ডাব্লিউর মান ও সবসময় 1। ঠিক আছে, তাহলে আমরা একটা কোশ্চেনে চলে যাই, একটা ম্যাথে চলে যাই, তাহলে তোমাদের ইয়েটা একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে আমাদের ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান, হ্যাঁ, ক্যালকুলেট বিটা পোর্টফোলিও। হ্যাঁ, আমাদের দেওয়া আছে কি এই আমাদেরকে বলছে কি নিম্নের ইনফরমেশান থেকে আমাদেরকে পোর্টফোলিও বিটা বের করার জন্য। আমাদের বিটা দেওয়া আছে কয় বছরের? 5 বছরের বিটা দেওয়া আছে এবং 5 বছরের ওয়েট দেওয়া আছে। তাহলে সলিউশনে চলে যাই, উই নো বিটা পোর্টফোলিও সূত্রে চলে যাই আমরা, পোর্টফোলিও বিটা ইন্টু সামেশান ডাব্লিউ আই বিটা আই। তাহলে ডাব্লিউ1 হয়েছে কত? 0.20, এরপর বিটা 1 হয়েছে কি 1.50, W2 0.10, আর বিটা হয়েছে 2, এরপর W3 হয়েছে 0.40, বিটা 3 1, W4 0.20, বিটা 4 0.85, W5 হয়েছে W5 হয়েছে 0.10 এবং বিটা 5 হয়েছে কি 0.90। ঠিক আছে, তাহলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার। হ্যাঁ, এই যে দুইটা। তাহলে এই সামেশন মানে কি এই যে যতটা বছর দেওয়া আছে এখানে, যতটা বছর দেওয়া আছে প্রত্যেকটার এই দুইটার মধ্যে যোগফল। ঠিক আছে, তাহলে এইটার সাথে এইটা গুণ করে যোগ, এইটা গুণ করে যোগ, এইটা গুণ করে যোগ, এইটা গুণ করে যোগ। তাহলে এভাবে করে আমরা কি করলাম, এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ করব। ফার্স্ট ব্র্যাকেটের কাছে 0.3 আসে, এরপর দ্বিতীয়টাতে আছে 0.20, চতুর্থটা আছে তৃতীয়টাতে আছে 0.40, এরপরেরটায় 0.17 আসে এবং লাস্টেরটায় আসে কি 0.09। ঠিক আছে, এই তিনটা যোগ করলে আমাদের কি আমাদের এই 5টা যোগ করলে আমাদের কত আসে রেজাল্ট? 1.16। তাহলে আমার বিটা পোর্টফোলিওটা হচ্ছে কত? বিটা পোর্টফোলিও হচ্ছে কি 1.16। ঠিক আছে, ওকে। তাহলে কি পোর্টফোলিও বিটা বলতে কি বোঝায়?
পোর্টফোলিওতে মানে কি পোর্টফোলিও বিটা বলতে বোঝায় কি পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত সকল সিকিউরিটির বিটাসমূহের ভারযুক্ত গড়কে বা ওয়েটকেই পোর্টফোলিও বিটা বলা হয়ে থাকে। ডাব্লিউর মান 1 থাকে এবং বিটার মানও 1 থাকে এবং এটার মেইন ফর্মুলাটা হচ্ছে কি সামেশান, মানে কিভাবে এই যে এই দুইটার মধ্যে যেমন W1 বিটা 1 প্লাস W2 বিটা 2, তাহলে এগুলোর সবগুলোর যোগফলটা হচ্ছে n ইকুয়াল টু n মানে নাম্বার অফ ইয়ার, এটা হচ্ছে সামেশন মানে যোগফল, আর i ইকুয়াল টু যত বছর দেওয়া থাকবে 1 2 3 4 5 বছর আর কি। তাহলে 1 থেকে শুরু হয়েছে, তাহলে 1, অথবা আমরা এভাবেও সূত্রটা লিখতে পারি। তাহলে আমি আশা করতেছি তোমরা পোর্টফোলিও বিটাটা কী করবা, বের করতে পারবা। তাহলে আজকে আমরা আলোচনা করলাম কি বিটা কোএফিসিয়েন্ট এবং পোর্টফোলিও বিটা নিয়ে, এবং এই দুইটা টপিক্সের দুইটা কি ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন করে দিলাম। আশা করি তোমরা এই দুইটা নিয়মের যদি কোনো অঙ্ক আসে তোমরা করতে পারবে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।